আসসালামু আলাইকুম। আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 1 কাপ ময়দা দিয়ে দারুণ মজার একটি নিমকির রেসিপি। আর এই নিমকিটা দেখতে যেমন সুন্দর, খেতেও হয় কিন্তু ভীষণ মজার আর অনেক বেশি ক্রিস্পি। চায়ের সাথে একেবারেই জমে যাবে। আর এই নিমকিটা কিন্তু অনেক দিন রেখে খেতে পারবেন। চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি 1 কাপ পরিমাণে নিয়েছি। দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণের সুজি, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণের চিনি, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের কালো জিরা আর 1 টেবিল চামচ পরিমাণের তেল। সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে মিশিয়ে নিলে কিন্তু নিমকিগুলো অনেক বেশি খাস্তা হবে। অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো মেখে নেব। ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার রেস্টে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি ডোটা একটা বোর্ডের উপরে নিয়ে নিলাম। এবার আমি একটা রুটি বেলে নেব। উপর দিয়ে শুকনা ময়দা ছিটিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি। বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি। এবার সাইডের অসমান অংশটা আমি কেটে নিলাম। এবার লম্বালম্বিভাবে দাগ কেটে নিচ্ছি। তারপরে আড়াআড়িভাবেও দাগ কেটে নিচ্ছি। এবার আমি একটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। 2 কোণা এভাবে চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে। আর এটা কিন্তু খুবই সহজ, দেখলেই বুঝবেন। তো আমি কিন্তু এই 2 কোণা একসাথে লাগিয়ে নিচ্ছি। চাপ দিয়ে লাগিয়ে নিতে হবে যাতে করে ভাজার সময় খুলে না যায়। এবার আমি এভাবে অন্য পাশের 2 কোণাও লাগিয়ে নিচ্ছি। আর এতে করে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হবে। দেখতেই পেলেন একটা কিন্তু বানানো হয়ে গেছে। আমি সবগুলো একইভাবে বানাবো। সাইডটা একটু লম্বা করে দিলাম, এতে করে কিন্তু দেখতে বেশ সুন্দর হয়। তো সবগুলো বানিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল আমি হালকা গরম করে নিয়ে এক এক করে দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি হবে। তাই একটু সময় নিয়েই এই নিমকিগুলো ভেজে নিতে হবে। হাই হিটে ভাজলে কিন্তু তেমন ক্রিস্পি হবে না। এবার আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে সবগুলো সমানভাবে ভেজে নিচ্ছি। এই নাস্তাগুলো বানিয়ে কিন্তু মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। খেতে ভীষণ মজার হয়। আর এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। হঠাৎ মেহমান আসলেও কিন্তু চায়ের সাথে দিতে পারবেন। সবাই অনেক মজা করে খাবে। আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইনে নিমকি তৈরি করতে পারেন। তবে এভাবে করলে কিন্তু দেখতে ভালো লাগে। আর যে জিনিসটা দেখতে ভালো লাগে ওইটা কিন্তু খেতেও অনেক বেশি মজা হয়। নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এগুলো এত বেশি ক্রিস্পি হয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা চাইলে কিন্তু বাসায় এভাবে তৈরি করে নিতে পারেন। সবাই অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।